হ্যালো এভরিওয়ান, আজকে হইতেছে আমরা শিখব ইনপুট ফাংশন। দিস ইজ আওয়ার মডিউল 2.6 অ্যান্ড এটা হইতেছে আমাদের 8 নম্বর ভিডিও, রাইট? আওয়ার 8th টিউটোরিয়াল। অ্যাজ ইউ ক্যান সি, আজকের চ্যাপ্টারটা আমার মনে হয় রিয়েলি শর্ট। ইনফ্যাক্ট যে আমরা যে ফলো করবো স্যারের সিলেবাস, ইট ইজ অলসো ভেরি শর্ট। ইটস লাইক about like 5 pages, huh? Okay, so let's start. ইনপুট ফাংশন শুরু করতে যা আগে আমরা বলি যে সোফার আমরা কি পড়ছিলাম মনে আছে? যেটা হচ্ছে আমাদের থার্ড টিউটোরিয়াল, যেটা ছিল হ্যালো ওয়ার্ল্ড। ইট ওয়াজ ইন আওয়ার, এখানে আমরা একটা জিনিস প্রিন্ট করছি, রাইট? সো প্রিন্টে আমরা অনেক কিছু করতাম, যেমন কি কি করতাম? ফর এক্সাম্পল প্রিন্টে হইতেছে উই ক্যান প্রিন্ট আওয়ার নেমস, রাইট? সব মুছে দিয়ে আমাদের এখানকার চললো না, পিটা স্মল লেটার হবে, এটা মনে হয় এটা হবে, এটা হবে। ওকে, F5 ফর রান। ওকে, সো বেসিক্যালি এখানে কি ছিল, আমরা এখানে একটা ভ্যালু দিতেছি, এই ভ্যালুটা এখানে যাইতেছে, রাইট? আমাদের এখানে আউটপুট হইতেছে প্রিন্ট, সামথিং ইজ বিং আউটপুট। এখন আমরা ইনপুট চাই, যে এই যে কি বলছিলাম, আমাদের অ্যাপ্লিকেশন লঞ্চ হয় কোথায়? আমাদের কনসোলে, রাইট? দিস ইজ আওয়ার এডিটর। এখানে আমরা কোড লিখতেছি, অ্যাকচুয়ালি এখান থেকে এখানে পাঠানো ইট ডাজন্ট মেক মাচ অফ আ সেন্স, রাইট? বিকজ আমাদের অ্যাপ্লিকেশন কই চলবে? আমাদের কনসোলে চলবে। সো উই নিড টু মেক আ সিস্টেম যে আমাদের এখান থেকে আমরা ভ্যালু ইনপুট নিতে পারবো, রাইট? এটার জন্য ইটস আমাদের ইনপুট ফাংশন। লেটস চেক দিস আউট। আওয়ার ফার্স্ট ইনপুট কোড, আগে কোড দেখার আগে মারি। লেটস রান দিস। মুছে দিলাম। একটা প্রিন্ট হবে আমাদের, এখানে আমাদের আস্ক করবে টেল মি ইওর নেম। এরপরে আমরা একটা ইনপুট ফাংশন দেখব। ওকে, একটা ইনপুট ফাংশন কেমনে কাজ করে উইল সি ইট ইন রান টাইম। হ্যাঁ, এই ভ্যালুটা একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে। ভ্যারিয়েবল নেম দিলাম আমি, নেম। হ্যাঁ, নেম। অ্যান্ড আমরা যখন প্রিন্ট করব, আমরা এটা এইভাবে প্রিন্ট করবো। হ্যাঁ, আমরা স্ট্রিংয়ের মধ্যে প্রিন্ট করতেছি। এটা একটা স্ট্রিং, কমা ভ্যারিয়েবলের নেমটা, যেটা হচ্ছে একটা স্ট্রিং ভ্যারিয়েবল। এরপর আমাদের অ্যাড আ স্ট্রিং, রাইট? লেটস রান দিস। টেল মি ইওর নেম। এখানে আমার নাম জিজ্ঞেস করতেছে, আমি নাম দিলাম দর্পণ। দর্পণ, নাইস নেম। দ্যাটস বেসিক্যালি ইট। আজকে আমাদের চ্যাপ্টার এখানেই শেষ। দিস ইজ আওয়ার ইনপুট ফাংশন। আচ্ছা, একটু ডিটেল আমরা দেখে ফেলি। ওকে, কী কী হইতেছে এখানে এই ফাংশনের মধ্যে? দেখো, দ্য সিস্টেম ইজ প্রম্পটিং দ্য ইউজার টু ইনপুট সাম ডেটা, ঠিক না? যেমন আমি একটু আরেকবার রান করে দেখাই। আমি যদি রান দিই, দেখো সেখানে থেমে আছে কোডটা। হ্যাঁ, কোডটা কিন্তু আগাইতেছে না। আমার এখানে কিন্তু একটা ভ্যালু দেওয়াই লাগবে, এবং কনসোলের কাছে কিন্তু সুইচ হয়ে যাচ্ছে। অ্যান্ড শুধুমাত্র যখন আমি এখানে ভ্যালুটা দেবো, লেটস আমি ভ্যালু দিলাম গোকু ইজ মাই নেম, প্রিন্ট দিলাম, দেন গোকু, নাইস নেম, রাইট? শুধুমাত্র আমাদের প্রম্পট করতেছে টু ইনপুট দ্য ডেটা, ইট সুইচেস টু দ্য ইউজার মোড। ইউ হ্যাভ টু গিভ দ্য নেম, দ্য ইনপুট সিস্টেম রিকোয়ার্স। এরপরে সে ভ্যালুটা অ্যাসাইন করার পর সে প্রিন্টের কাছে যাবে, রাইট? বেসিক্যালি উই হ্যাভ টু ইনপুট থ্রু আওয়ার লাইক কিবোর্ড অর মাউস, আওয়ার ইনপুট মেকানিজম। আচ্ছা, এখানে দেখি এই লাইনটা আরেকবার লিখছে। লেটস চেক দিস আউট। ওকে, এই জিনিসটাকে আমরা কমেন্ট আউট করে ফেলি। কমেন্ট করার জন্য কি alt 3, রাইট? alt 3 মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য alt 3। আচ্ছা, রান দিই। হ্যাঁ,
টেল মি ইওর নেম, নাম দিলাম আমি নারুটো। নারুটো, রিয়েলি? ওকে, সো সে কী করতেছে দেখো, এই ফাংশনটা এই ফাংশনটা, হ্যাঁ, আমাদের এই কোডটা অ্যান্ড এই কোডটা কমপ্লিটলি সেম। অল্ট 4, এই কোডটা একদম সিমিলার কাজ করতেছে, রাইট? আচ্ছা, কিন্তু একটা জিনিস ডিফারেন্স দেখো, এখানে আমাদের 3টা লাইন, এখানে আমাদের 2টা লাইন। আচ্ছা, কোন লাইনটা তাহলে কমাইছে দেখো, এই জিনিসটা, প্রিন্ট টেল মি ইওর নেম। এখানে আর একটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে আমি ইনপুটটা অ্যাসাইন করলাম। হ্যাঁ, পুরো যে কাজটা দেখো, সে একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনপুটটা অ্যাসাইন করছে, অ্যান্ড ইনপুটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সে একটা স্ট্রিংকে লিখছে, যে স্ট্রিংটা আমার ইনপুটটা নেওয়ার আগে এই স্ট্রিংটা প্রিন্ট হয়, রাইট? তার মানে এই 2টা স্ট্রিংয়ের কাজ সে একটা স্ট্রিংয়েই করে ফেলতেছে। ইজন্ট ইট নাইস? দেখো, এই 2টা স্ট্রিংয়ের কাজ সে একটা স্ট্রিংয়েই করে ফেলতেছে। এই জিনিসটার স্ট্রাকচারটা কীরকম? আমি দিব ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, অফ কোর্স, কজ যে কোনো কী বলে, একটা ফাংশন একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়, শেষ হয়। এটার ভিতরে আমি একটা স্ট্রিং লিখলাম, যেভাবে আমরা স্ট্রিং লিখি, কোটেশন মার্ক দিয়ে, তারপর আমার ভিতরে স্ট্রিংটা লিখলাম, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড পুরা ইনপুটের ভ্যালুটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম, জাস্ট লাইক আই ডিড হিয়ার। তার মানে দেখো, এইভাবে কোড লেখার থেকে এইভাবে কোড লেখা মাচ মোর এফিশিয়েন্ট, বিকজ লাইক এখানে 3টা লাইন থেকে এখানে 2টা লাইনই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো দিস ইজ আ বেটার ওয়ে অফ রাইটিং just these 3 lines. F5, what is your name? My name is James. Oh, James, really? It works. আচ্ছা, এখন একটা জিনিস দেখি, যে আমি তো এটা স্ট্রিংয়ের কাজ করলাম, আমরা এখানে কিছু ম্যাথ করি। হ্যাঁ, let's see some maths. এটাকে আমি কমেন্ট আউট করি। হ্যাঁ, ওকে, এন্টার আ নাম্বার। আমরা ইনপুট নিলাম, এন্টার আ নাম্বার, এটা একটা ভ্যারিয়েবল। আচ্ছা, আমি এটা নাম দিলাম নাম, ঠিক আছে? এটা করলাম, আমি একটা ভ্যারিয়েবল দিলাম পাওয়ার 2, প্লাস 2 দিয়ে পাওয়ার করতেছি। ওকে, লেটস চেক দিস আউট। আমি একটা ইনপুট নিব, ইনপুট নিলাম, এন্টার আ নাম্বার, আমি একটা নাম্বার দিব, নাম্বারটা নাম্বারটা আমি কি করতেছি, অ্যাস্ট্রিক ডাবল অ্যাস্ট্রিক 2, তার মানে কি টু দি পাওয়ার টু দি পাওয়ার 2। এটাকে আমি এই ভ্যারিয়েবলের মধ্যে সেভ করলাম, পাওয়ার 2। লাস্টে আমি কি দেবো, প্রিন্ট দেব কি, নাম টু দ্য পাওয়ার 2 ইজ পাওয়ার 2। পাওয়ার 2 তে আমাদের অ্যান্সারটা। ওকে, লেটস রান দিস, দেখি চলো নাকি। এন্টার নাম্বার, আমি দিলাম নাম্বার 5, আমার ম্যাথ এখানেই আটকায় দিল। কি বলতেছে সে বলতেছে, দেখো আমার এররটা কি, স্ট্রিং আর ফ্লোট। আচ্ছা, তার মানে কি, আমি যখন যে এই এররটা দিচ্ছে, আনএক্সপেক্টেড অপারেটর, যেটা আমাদের ইউজুয়াল প্রবলেম হয়, তার মানে কি, এই ইনপুটটা অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রিং, দিস ইজ নট অ্যান নাম্বার, উইচ ইজ লাইক আমাদের নাম্বার সিস্টেম কি আছে পাইথনে, ইন্ট অ্যান্ড ফ্লোট, রাইট? এটা কিন্তু ইন্ট না, ফ্লোট না, যে সে এটার সাথে ম্যাথ করতে পারবে। কারণ দেখো, এখানকার যে ভ্যালু নামটা কিন্তু আমি এখানে ইউজ করছি, এই যে নাম টু দি পাওয়ার 2, আমি কিন্তু এটা ইউজ করতেছি। আমি কিন্তু একটা স্ট্রিংয়ের টু দি পাওয়ার বের করতে পারবো না, রাইট? তার মানে এটাকে আমার ইন্ট বানাতে হবে। ইন্ট করার জন্য কি টাইপ কাস্ট করার সিস্টেমটা কি, পুরো জিনিসটাকে আমি একটা ব্র্যাকেটে ফেলাবো, অ্যান্ড আমি লিখব ইন্ট, পুরো ভ্যালুটা সেটা ইন্টে নিবে। ইন্টে নেওয়ার পর যে ইনপুটটা, মানে ইনপুটের রেজাল্ট, ইনপুটে আমি যাই করতেছি কেন, সেটাকে সে
ইন্টিজারে কনভার্ট করবে। ইন্টিজারে কনভার্ট করার পর এই ভ্যালুটা আমার নামে সেভ হবে। অ্যান্ড সিন্স নামের মধ্যে আমার একটা ইন্টিজার আছে, ইন্টিজারে তো আমি টু দি পাওয়ার বের করতেই পারি, রাইট? ওকে, লেটস রান দিস, লেটস সি ইফ দিস ওয়ার্কস। এন্টার নাম্বার, আমি নাম্বার দিলাম 5, প্রেস করলাম এখানে একবার, দিলাম 5। 5 to the power 2 is 25. See, it is working. আর একবার দিই, আচ্ছা আমি দিলাম 1.5। ওকে, রং। কি রং বলতেছে যে আমার এখানে কিন্তু ইন্টিজারের মধ্যে আমি 1.5 কেমনে দিতেছি? দিস ইজ সাপোজ টু বি আ ফ্লোট, রাইট? ওকে, লেটস টাইপ কাস্ট দিস টু ফ্লোট। F5, এখন আমি নাম্বার দিলাম আগেরটাই 1.5, সিট ওয়ার্কস, রাইট? সো এই জিনিসটাকে আমরা কি বলি? টাইপ কাস্ট। আমার ইনপুটের যে টাইপটা, এটাকে আমি ফ্লোটে ডিক্লেয়ার করে ফেললাম। দিস ইজ কল টাইপ কাস্ট। টাইপ কাস্ট লেখার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হইতেছে, ভাবো আমার ইন্ট, আমার ইনপুটের ভিতরে আমি একটা স্ট্রিং লিখলাম, write your number, হ্যাঁ, write your number। পুরো জিনিসটাকে আমি ভাবো টাইপ কাস্ট করে ফ্লোটে অ্যাসাইন করতে চাই, পুরোটা ব্র্যাকেটে ফেলাবো, এরপরে আমি ফ্লোট লিখবো। দ্যাটস ইট, দিস ইজ কল্ড টাইপ কাস্টিং। এইভাবে টাইপ কাস্ট করে আমরা কিন্তু আমাদের ইনপুটটা আমাদের রিকোয়ার্ড যে ডেটা টাইপ ওটাতে ফেলাতে পারবো। জাস্ট চেক দিস আউট, কমেন্ট করি এটাকে। ওকে, লেগ এ, এটার মধ্যে আমরা একটা ইনপুট নিলাম, এটাকে আমরা ফ্লোটে টাইপ কাস্ট করছি। লেগ বি, এটা আমরা একটা ইনপুট নিলাম, ইনপুট লেন্থ অফ দ্য সেকেন্ড লেন্থ, এটাকে আমরা ফ্লোতে টাইপ কাস্ট করছি। এরপরে কি আমাদের হাইপোটেনাস, আমি কি করতেছি? লেগ এ টু দি পাওয়ার 2 প্লাস লেগ বি টু দি পাওয়ার 2, পুরাটা টু দি পাওয়ার 0.5 মানে স্কোয়ার রুট করতেছি। লাস্টে কি দিলাম আমি? প্রিন্ট হাইপোটেনাস অফ দ্য লেন্থ ইজ হাইপো। লেটস রান দিস। ইনপুট ফার্স্ট লেগ দিলাম 2, পার্ট লেগ দিলাম 3, our hypotenuse is 3.60, okay, which is the correct answer. Acha, so this is how we do math. Acha, মনে আছে আগের বার হয়তো আমরা একটু শর্টকাট টেকনিক ইউজ করছিলাম, লাইক আগে 2টা লাইন ইউজ করা হতো, পরে আমরা তিনটা লাইন ইউজ করতে, পরে আমরা 2টা লাইনে চালাই ফেলছি। আচ্ছা, এটা কি কোনো শর্টকাটে লেখার ওয়ে আছে? অ্যাকচুয়ালি আছে, নট নেসেসারি সবসময় করতে হবে, বাট একটা ওয়ে আছে। যেমন দেখো, এখানে 4টা লাইন ইউজ করছি, এখানে আমরা 3টা লাইন ইউজ করছি। কেন 4টা লাইন 3টা লাইন? এই লাইনটা দেখো, হাইপোটেনাস, আমি হাইপো লিখে এখানে আমাদের ম্যাথটা করছি, রাইট? আর ক্যালকুলেশন যে লেগ এ টু দি পাওয়ার 2 প্লাস লেগ বি টু দি পাওয়ার 2, পুরাটা ব্র্যাকেটের মধ্যে টু দি পাওয়ার 0.5। অ্যাকচুয়ালি আমি কি এভাবে প্রিন্ট দিতে পারি না যে প্রিন্ট আওয়ার স্ট্রিংয়ের পর কি কমা দিতে হয়, রাইট? এরপরে আওয়ার, এই যে এরপরে যে এই ইকুয়েশনটা সুন্দর মতো আমি এখানে বসাই দিয়েছি, তারপর পুরো জিনিসটা একটা ব্র্যাকেট দিয়ে শেষ করছি, অফকোর্স, বিকজ প্রিন্টটা একটা ফাংশন, একটা ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। দেখি এই জিনিসটাকে আমরা কমেন্ট করে দিই, অল্ট 3, জাস্ট একটু রান করি, হ্যাঁ, F5, লেন্থ অফ দ্য লেগ 2, তারপরে দিলাম 3, hypotenuse of the length is 3.6. You can see it works perfectly fine. আচ্ছা, এরপরে আসতেছে কি আমাদের কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন অ্যাকচুয়ালি মানে ইনপুটের কোনো ইম্পর্টেন্ট জিনিস না, বাট এটা আমাদের আউটপুটে বা স্ট্রিংয়ের সাথে প্রিন্টের সাথে আমাদের অনেক হেল্পফুল। যেমন ফর এক্সাম্পল, এখানে আমরা ইনপুটের একটা এক্সাম্পল ইউজ করবো, হ্যাঁ, এটাকে আমরা কমেন্ট করে দিই, হ্যাঁ, অল্ট 3। আচ্ছা, ভাবো ইনপুট নিলাম, মে আই হ্যাভ ইউর ফার্স্ট নেম, এটা একটা ইনপুট নিয়ে আমি এফ নেমে সেভ করলাম। পরে আমি আরেকটা ইনপুট নিলাম,
মে আই হ্যাভ ইউর লাস্ট নেম, এটাকে আমি এল নেমে সেভ করলাম। তারপর আমি লেটস একটা প্রিন্ট দিলাম, থ্যাংক ইউ। এরপর আমি কী করলাম, আরেকটা প্রিন্ট দিয়ে ইয়োর নেম ইজ প্লাস ফ্যাম প্লাস একটা গ্যাপ দিলাম, প্লাস এল নেম উইচ ইজ আওয়ার লাস্ট নেম, প্লাস দিয়ে আমি দিলাম একটা ডট মানে ফুল স্টপ। হ্যাঁ, আমরা যখন অনেকগুলো স্ট্রিং, যেমন দেখো এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, আমরা যখন একাধিক স্ট্রিংকে জোড়া লাগাবো আমরা প্লাস সাইন ইউজ করবো। হ্যাঁ, দ্য প্লাস সাইন when applied for two strings is called concatenation. আমরা দুটো স্ট্রিংকে জোড়া লাগাতে পারবো। দেখি তো আমাদের স্ট্রিংটা কি জোড়া লেগে গেছে নাকি। Let's run this. What is your first name? Dorpon. What is the last name? Islam. Your name is Dorpon. বিশাল বড় একটা গ্যাপ পড়ে গেছে মাঝখানে, গ্যাপ ইসলাম। এতগুলো বলতে গ্যাপ হবে না, লুকস ব্যাড। F5. Your name is first name দিলাম দর্পণ, second name দিলাম ইসলাম। Your name is দর্পণ ইসলাম। This is basically concatenation. আচ্ছা, আরেকটা কি হচ্ছে replication। আমরা যদি কোনো ইসের পর অ্যাস্ট্রিক সাইনটা দিই, যেটা হচ্ছে আমাদের স্টার সাইন, তাহলে স্ট্রিংটা না মাল্টিপল প্রিন্ট হবে। হ্যাঁ, and asterisk signs when applied to a string or number it becomes replication operator. ওকে, চলো আজকে আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল দেখবো। এই এক্সাম্পলটা আমাদের ইনপুটের সাথে অতটা সম্পর্ক নাই, বাট ইটস আ ভেরি বিউটিফুল এক্সাম্পল, ইউ উইল সি ওয়াই। কমেন্ট করে দিয়ে অল থ্রি। আচ্ছা, আমি একটা ইনপুট নিলাম, হ্যাঁ, ইনপুট নিলাম লেন্থ অফ দ্য সাইডস। ইনপুটটাকে আমি কাজ টাইপ করলাম ইন্টে। হ্যাঁ, ইনপুটটাকে ইন্ট করলাম। আচ্ছা, পুরো ভ্যালুটা আমি সাইড নামে একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম। এরপরে আমি প্রিন্ট করলাম প্লাস সিম্বল দিব, তারপরে প্লাস সিম্বল দিয়ে সাইড স্টার দিয়ে আমি যখন এটা দিব মাইনাস সাইন, তার মানে এই মাইনাস সাইনটা যতবার আমার সাইডের যে সংখ্যাটা, যে ইনপুটটা নিব ওইভাবে প্রিন্ট হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা ডিসক্রাইব না করি, আগে আমি দেখাই হোয়াট উইল ইট আউটপুট। হ্যাঁ, ওকে, লেন্থ অফ দ্য সাইডস আমি লেন্থ দিলাম 5। দেখো 5 লেন্থের 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, আমাদের 5 লেন্থের 5 ব্রেথের কিন্তু একটা স্কোয়ার বানায় ফেললো। অ্যাকচুয়ালি এই পোর্শনটা কেমন করে কাজ করতো সেটা আমরা পরে আবার দেখবো, সমস্যা নেই, কিন্তু আগে আমরা দেখি যে এই পোর্শনটা কেন কাজ করলো। আমরা একটা ইনপুট নিলাম, ইনপুটটা হচ্ছে ইন্ট টাইপ, জিনিসটাকে হচ্ছে আমরা একটা নাম্বারে একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করলাম। পরে হচ্ছে আমরা ভ্যারিয়েবলটা ইউজ করে, দেখো ভ্যারিয়েবল, তারপর কী দিয়েছি আমি অ্যাস্ট্রিক। যখন এই জিনিসটা দিই তখন কী হয়, সেটা রিপিটেশনে পড়ে যায়। যখন আমরা অ্যাস্ট্রিক সিম্বলটা দিই, অ্যাস্ট্রিক সিম্বলটা যখন আমরা দিই, সে রিপিটেশন করে, সে বারবার প্রিন্ট করে। যেমন দেখো এখানে হয়ে গেল, যখন আমি দিলাম সাইড অ্যাস্ট্রিক, সাইডের ভ্যালু কি এখানে 5, লেন্থ অফ দ্য সাইড হচ্ছে 5, তার মানে সে 5 বার মাইনাস সাইনটা দিবে। তো সে বেসিক্যালি এই কাজটা করছে। সো যেটা আমি বললাম, এটার কোডটা আমরা সামনে বুঝবো, সমস্যা নেই। আগে আমরা জাস্ট এই পোর্শনটা বুঝি যে আমরা কীভাবে ইনপুট নিই, অ্যান্ড ইনপুট নিয়ে যদি আমাদের রিপিট দিতে হয়, উই জাস্ট ইউজ দ্য সাইড অ্যাস্ট্রিক। হ্যাঁ, ওকে, so that concludes our today's lecture. I believe this was a very, very small and easy chapter for you. Thank you for staying tuned.